আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের মিষ্টি বলছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। চারপাশে বইছে রহমতের সুবাস। আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকেই পবিত্র সিয়াম সাধনার মাস রমজান শুরু। প্রতি বছরই রমজান আসলে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা ভাগাভাগি করে থাকি। যেমন আজকে আমাদের ভাগে পড়েছে রমজান উপলক্ষে ফল কেনার দায়িত্ব। তাই চলে এলাম রমজান উপলক্ষে অল্প স্বল্প কিছু ফল কিনে নেওয়ার জন্য। রমজান মাস আসলেই অন্য মুসলিম দেশগুলোতে প্রতিটি দ্রব্য সামগ্রীর উপর 5 থেকে 10% বা তারও অধিক দাম কমিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশে রমজান মাস আসলেই সব কিছুতেই আরও দ্বিগুণ দাম বাড়িয়ে দেওয়া হয়। একটা আজব দেশে বাস করি ভাই। আর বর্তমানে দেশ বলতে তো আর কিছুই নাই। যাই হোক, কাল থেকে যেহেতু পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে, তাই আল্লাহ যেন আমাদের সবাইকে এই এক মাসের সাধনার মধ্য দিয়ে একজন পরিপূর্ণ সহিশুদ্ধ মুসলিম হয়ে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা বেশি বেশি করে তাকওয়া অর্জন করতে পারো। যদিও রমজান মাস ছাড়াও আল্লাহর ইবাদত প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সেকেন্ডে করতে হবে, তবুও রমজান মাসটা বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এই একটি মাসই বিশেষ করে আল্লাহ সবাইকে সুযোগ দিয়ে থাকেন। তাই আমাদের সকলেরই উচিত এই একটি মাস পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য এবং বেশি বেশি ইবাদত করার জন্য। বাজার করতে করতেই আমরা দুষ্টুমি করে বলছিলাম, কাল থেকেই তো আল্লাহ সব শয়তানদের বন্দি করে ফেলবেন, সেই সাথে আমরাও বন্দি হয়ে যাব। আমরাও আর এদিক সেদিক খুব বেশি প্রয়োজন না হলে বের হব না। আমাদের বাড়িতে করে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকবো, আর আপনারাও আপনাদের ভালোবাসাগুলো আমাদের সাথে শেয়ার করে যাবেন আশা করছি। বাজারে আসলেই সবসময় একটা জিনিস খেয়াল করি, দোকানদার মামারা এমন বিহেভ করে, 1 কেজি চাইলে তারা পারে না 10 কেজি দিয়ে দেয়, কিন্তু দাম কমানোর সময় তারা খুবই কঠোর হয়ে যায়। তাই বলি, দোকানদার মামারা একজনকে 10 কেজি দেওয়ার ট্রাই না করে এই রমজান মাস উপলক্ষে সব সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দামটা এমন পর্যায়ে নিয়ে আসুন যেন সাধারণ 10 জন মানুষ 10 কেজি নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখান, সকল পাপ আর অপরাধযুক্ত কাজ থেকে বিরত রাখুন, আর আগামী 30টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। কাল থেকে যেহেতু রোজা শুরু হয়ে যাবে, তাই তৃষ্ণায় চাতক পাখি হয়ে গেল, পছন্দের আইসক্রিম আর খেতে পারবো না। তাই বাজার শেষ করে পছন্দের ঠান্ডা ঠান্ডা ললি আইসক্রিম কিনে খেতে খেতে চলে এলাম বাড়ি ফেরার পথে। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।